ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশন বা আন্ডার গ্রাজুয়েট কোর্স তোমরা করতে চাইছো হোম সায়েন্সের কিছু সাবজেক্টে, তোমরা কিন্তু এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারবে তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, তোমরা কিন্তু এই ভিডিও থেকে তোমরা দেখে করে নিতে পারবে। প্রথমে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে www.cluniv.ac.in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে দেখবে তোমাদের এরকম তোমাদের পোর্টাল ওপেন হবে। এই ওয়েবসাইটের লিংক আমি আমার ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে ইউজি হোম সায়েন্স অ্যাডমিশন 2024 এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট রয়েছে, অ্যাডমিশন নোটিশ, অ্যাডমিশন শিডিউল, সাবজেক্ট কম্বিনেশন, ফি স্ট্রাকচার, ফরম্যাট 1, সেলফ ডিক্লারেশন, অ্যান্টি ট্যাগিং, এগুলো কিন্তু সব তোমাদের দেওয়া রয়েছে। কন্ট্যাক্ট হেড নাম্বার তোমাদের এখানে রয়েছে। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশন থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে। প্রথমে তোমরা অ্যাডমিশন শিডিউল অপশনটা তোমরা এখান থেকে চেক করে নাও যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 3/6/24 থেকে 18/6/24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের যে মেরিট লিস্ট বেরোবে, ড্রাফট মেরিট লিস্ট, সেটা হচ্ছে 20/6/24 তারিখে তোমাদের কিন্তু ড্রাফট মেরিট লিস্ট বেরোচ্ছে। এবার তোমাদের যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল থাকে তাহলে তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারছো। এটা 22 তারিখ পর্যন্ত বিকেল 4টে পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। এরপর তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট বেরোবে সেটা 24 তারিখে বেরোচ্ছে। এরপর তোমাদের ফার্স্ট প্রফেশনাল সিলেকশন লিস্ট, এই সিলেকশন লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু অ্যাডমিশন হতে পারবে, সেটা কিন্তু 26 তারিখে তোমাদের বেরোচ্ছে। ওকে, এরপর তোমাদের লাস্ট ডেট, যেটা আপলোডিং ডকুমেন্ট, সেলফ ডিক্লারেশন, আন্ডারটেকিং, এগুলো তোমাদের আপলোড করতে হবে, সেটা তোমাদের 28 তারিখ তোমাদের লাস্ট ডেট। এরপর তোমাদের সেকেন্ড লিস্ট তোমাদের বেরোবে যখন তোমরা ফার্স্ট লিস্টে, যখন তোমাদের মধ্যে কেউ অ্যাডমিশন না নিচ্ছে তখন তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট তোমাদের বেরোবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অপশন ইজ উইশ লিস্ট, তোমাদের একটা অপশন থাকবে, সেখান থেকে তোমরা উইশ লিস্ট অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে যারা যারা উইশ লিস্টে ক্লিক করবে তার ভিত্তিতেই তোমাদের কিন্তু সেকেন্ড সিলেকশন লিস্ট বেরোবে। সেটা তোমাদের কিন্তু 2/7/24 তারিখে তোমাদের কিন্তু এই লাস্ট তোমাদের আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, সেটাতে কিন্তু উইশ লিস্ট অপশনে তোমাদের ইউজ করতে হবে। সেক্ষেত্রে সেই লাস্ট ডেটটা হচ্ছে 2/7/24। এরপর তোমাদের সেই ভিত্তিতে সেকেন্ড সিলেকশন লিস্ট বেরোবে, এটা হচ্ছে 8/7/24 তারিখে। ওকে, তারপর তোমাদের যারা 8/7/24 তারিখে তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু তখন 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেলফ ডিক্লারেশন, আন্ডারটেকিং, আপলোডিং ডকুমেন্ট যেগুলো আছে এগুলো তোমাদের আপলোড করতে হচ্ছে। ওকে, যখন তোমাদের অনলাইন পেমেন্ট অ্যাডমিশন ক্যান্ডিডেট ইন সেকেন্ড সিলেকশন লিস্ট তখন ভর্তি হবে, তখন কিন্তু তোমাদের এগুলো আপলোড করতে হচ্ছে। এরপর তোমাদের থার্ড সিলেকশন লিস্ট তোমাদের বেরোবে, সেটা তোমাদের কিন্তু ডেটটা এখনো তোমাদের অ্যানাউন্স করা হয়নি। যদি তোমাদের সিট ফাঁকা থাকে তখন কিন্তু থার্ড লিস্ট বেরোবে, সেক্ষেত্রে তোমাদের একই প্রসিডিউর, এগুলো কিন্তু আপলোড করতে হচ্ছে। এরপর তোমাদের ক্লাস শুরু হবে, সেটাও কিন্তু ডেট এখনো দেওয়া হয়নি, তোমাদের পরে সেটা জানিয়ে দেওয়া হবে। ওকে, প্রথমে দেখো তোমাদের রয়েছে ইউজি অ্যাডমিশন নোটিশ 2024, ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স, 4 বছরে তোমাদের বিএসসি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ তোমাদের প্রোগ্রাম তোমাদের করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রম ফিমেল ক্যান্ডিডেট ফ্রম রিকগনাইজড বোর্ড, যে এইচএস থেকে তোমরা যদি পাস করে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এবার তোমাদের যেসব সাবজেক্ট তোমরা করতে পারছো, ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, আর হচ্ছে তোমাদের রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট, এই দুটো সাবজেক্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের কিন্তু এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর তোমরা যারা 2021 থেকে 24 সাল পর্যন্ত তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশে পাস তোমাদের অবশ্যই থাকতে হবে, নাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না। এরপর দেখো তোমরা কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 50% এগ্রিগেট মার্ক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 10+2 তে। আর তোমাদের 55% কেমিস্ট্রিতে যদি নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের পাস থাকতে হবে, কিন্তু থিওরি আর প্র্যাকটিক্যাল উভয় তোমাদের কিন্তু পাস করতে হবে। ওকে, এরপর দেখো তোমরা যারা বিএসসি অনার্স নিয়ে পড়বে হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে, তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু 50% তোমাদের মার্ক থাকতে হবে 10+2 তে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে তোমরা পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রেফারেন্স তোমাদের দেওয়া হবে যখন তোমরা হোম ম্যানেজমেন্ট সাবজেক্ট থাকবে, তখন তোমাদের কিন্তু প্রেফারেন্সটা দেওয়া হবে। রিলেটেড সাবজেক্ট 10+2 হোম ম্যানেজমেন্ট অ্যাজ এ রিলেটেড সাবজেক্ট যদি তোমরা থাকে তাহলে তোমরা কিন্তু এটা প্রেফারেন্স পাচ্ছ। ওকে, এরপর দেখো তোমাদের কতগুলো সিট রয়েছে। হিউম্যান ডেভেলপমেন্টে তোমাদের কিন্তু 65টা সিট রয়েছে, আর তোমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমাদের সিট রয়েছে 61টা সিট রয়েছে। ওকে, আর তোমরা যারা এসসি এসটি পিডব্লিউডি আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু 40% নাম্বার থাকলে এগ্রিগেটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের রিমেইন যে কন্ডিশন আছে সেগুলো কিন্তু তোমাদের সেম থাকবে। ওকে,
তোমাদের আফটার অ্যাডমিশনের পর তোমাদের যেসব ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে রাখতে হবে দেখো ওখানে মেনশন করা আছে। তোমাদের কিন্তু প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, এগুলো সেলফ অ্যাটাস্টেড লাগবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি লাগবে, এসসি এসটি যদি সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো, কপি অফ আধার কার্ড। যখন তোমরা অ্যাডমিশন নেবে অ্যাডমিশনের পরে তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টগুলো লাগছে। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। ওকে, এছাড়া তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয়, তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারছো। আর তোমাদের মেল আইডি দেওয়া রয়েছে, এই মেল আইডিতেও তোমরা কিন্তু মেল করে তোমরা জেনে নিতে পারবে। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনটা এখান থেকে চেক করে নাও। তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি রয়েছে, তোমাদের মেজর সাবজেক্ট সঙ্গে মাইনর সাবজেক্ট তোমরা কোন সাবজেক্ট পাবে। তোমাদের এখানে মেজর সাবজেক্ট দেখো রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন, তোমরা মেজর সাবজেক্ট, এই সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো। এর সঙ্গে তোমরা মাইনর সাবজেক্ট পাচ্ছ, 1 নম্বর যে সাবজেক্টটা আছে কেমিস্ট্রি, তোমরা সাবজেক্টটা পাচ্ছ। আর মাইনর 2 তে তোমাদের হিউম্যান ডেভেলপমেন্ট, হোম সায়েন্স, এক্সটেনশন এডুকেশন আর সোশ্যাল সায়েন্স, এই যে সাবজেক্ট আছে এর মধ্যে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। এছাড়া তোমাদের ইন্টারডিসিপ্লিন কোর্স তোমাদের থাকছে, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, যার মধ্যে ইংলিশ তোমাদের বা বেঙ্গলি অল্টারনেটিভ ইংলিশ এর মধ্যে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকছে, যেখানে ফুড অ্যান্ড নিউট্রিশনই থাকবে তোমাদের। কমন ভ্যালুয়েটেড কোর্স থাকবে তোমাদের, এনভায়রনমেন্টাল স্টাডিজ আর হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু রয়েছে। সামার ইন্টার্নশিপ থাকবে, ডিসার্টেশন আর রিসার্চের জন্য তোমাদের কিন্তু এই প্রজেক্টগুলো তোমাদের করতে হবে। টোটাল কোর্স ক্রেডিট তোমাদের দেওয়া রয়েছে দেখো 136, এখানে 172 টোটাল রয়েছে, থিওরি আর প্র্যাকটিক্যাল মিলে তোমাদের। ওকে, দেখো তোমরা তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো আর অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারছো। যখন তোমরা রিসার্চ নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু এই যে 8 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এটা তোমাদের কিন্তু থাকবে ডিসার্টেশন এন্ড রিসার্চের ওয়ার্কের জন্য। আর যখন তোমরা কিন্তু শুধু অনার্স নিয়ে পড়বে, যখন তোমাদের ঠিক নাম্বার তোমাদের থাকবে না, 75% নাম্বার থাকে, তোমরা কিন্তু অনার্স রিসার্চ নিয়ে তোমরা পড়তে পারবে। যখন তোমাদের গ্র্যাজুয়েশনে 6টা সেমিস্টার কমপ্লিট হওয়ার পর যদি তোমাদের 75% নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারবে। আর না থাকলে তোমাদের কিন্তু শুধু অনার্স নিয়ে তোমাদের পড়তে হবে। সেক্ষেত্রে যখন অনার্স নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো 7 সেমিস্টারে তোমাদের কিন্তু 4 ক্রেডিটের একটা তোমাদের ডিএসসি পেপার থাকবে, এই ডিএসসি পেপার আর হচ্ছে 2 ডিএসসি পেপার থাকবে তোমাদের কিন্তু 8 সেমিস্টারে। ঠিক আছে, তখন তোমাদের কিন্তু এইগুলো থাকছে না, তখন তোমাদের হচ্ছে 7 সেমিস্টারে এই থাকছে 4 ক্রেডিটের একটা ডিএসসি পেপার, আর হচ্ছে 8 সেমিস্টারে তোমাদের দুটো ডিএসসি পেপার থাকবে যেখানে হচ্ছে 8 ক্রেডিট থাকবে। ওকে, আর তোমাদের স্টুডেন্ট হু ইজ এক্সিট আফটার, তোমরা কিন্তু এক্সিট করতে পারছো 2nd আর 4th সেমিস্টারে, যখন তোমাদের কিন্তু আলাদা করে তোমাদের সার্টিফিকেট, ডিপ্লোমা যে তোমাদের ডিগ্রি দেওয়া হবে সেটা কিন্তু তোমরা পাবে। 2nd সেমিস্টার কমপ্লিট করলে তোমরা সার্টিফিকেট পাচ্ছ, আর তোমরা 4th সেমিস্টার যখন কমপ্লিট করবে তখন তোমরা কিন্তু ডিপ্লোমা পাবে। ওকে, এবার তোমরা দেখো তোমরা যারা হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে তোমরা অনার্স আর অনার্স রিসার্চ নিয়ে পড়বে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেজর সাবজেক্ট হিউম্যান ডেভেলপমেন্ট এটা তোমাদের থাকবে, যেটা তোমাদের অনার্স সাবজেক্ট রয়েছে। এছাড়া তোমাদের মাইনর 1 সাবজেক্ট তোমাদের পড়তে হবে, যেটা হোম সায়েন্স, এক্সটেনশন এডুকেশন তোমাদের থাকবে। আর মাইনর 2 তোমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন, মিউজিক আর হাউস হোল্ড আর্ট, এর মধ্যে তোমাদের যে কোনো একটি তোমাদের চুজ করতে হবে। ওকে, এছাড়া তোমাদের আইডিসি, এইসি যেরকম সেম আছে, এসএসসি, সিভিএসই, সামার ইন্টার্নশিপ, ডিসার্টেশন এবং রিসার্চ ওয়ার্ক এবং তোমাদের ক্রেডিট মার্ক যা ছিল সেম তোমাদের থাকবে, শুধু তোমাদের কিন্তু এখানে মাইনর 2 সাবজেক্টে তোমাদের চেঞ্জ হচ্ছে আর মাইনর 1 তোমাদের সাবজেক্ট চেঞ্জ হচ্ছে। ওকে, আর তোমাদের এখানে যে 7 সেমিস্টার 8 সেমিস্টারে যে তোমাদের ক্রেডিট মার্ক থাকবে সেম তোমাদের কিন্তু থাকবে। ওকে, তোমাদের ফি স্ট্রাকচারটা চেক করে নাও। তোমাদের অ্যাডমিশন যে ফি রয়েছে 110 টাকা তোমাদের রয়েছে, টিউশন ফি রয়েছে 110 টাকা, সেশন চার্জ রয়েছে এখানে তোমাদের আলাদা করে তোমাদের দেওয়া রয়েছে, বছরে কত রয়েছে সেটা তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল যে অ্যাডমিশন ফিটা তোমাদের রয়েছে এখানে কোর্স বিএসসি অনার্স আর অনার্স রিসার্চ, যেটা তোমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন আর হিউম্যান ডেভেলপমেন্ট, এর জন্য তোমাদের কিন্তু 1642 টাকা লাগবে টোটাল। এবার তোমরা এখান থেকে দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা নিউ অ্যাপ্লিকেন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পর আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন তোমরা এই অপশনে ক্লিক করবে। তার আগে তোমরা কিন্তু ইনস্ট্রাকশনটা একবার তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে, ইংলিশে তোমাদের সিগনেচার করতে হবে যেখানে 30 কেবির মধ্যে তোমরা আপলোড করবে। সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের যে মার্কশিটগুলো তোমাদের রয়েছে তোমাদের মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, সেই মার্কশিটগুলো তোমাদের কিন্তু 200 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। আর এই মার্কশিটগুলো তোমাদের কিন্তু জেরক্স করার পর তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে, তারপর তোমরা কিন্তু এটা আপলোড করবে। তোমরা অ্যাড মোর অপশন ক্লিক আছে, তোমরা ক্লিক করে করে তোমরা কিন্তু এক এক করে ডকুমেন্ট আপলোড করবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা এখান থেকে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে দেখবে সিলেক্ট কোর্স টাইপ তোমাদের অপশন আসবে, তোমরা এখানে কোর্স টাইপ অপশনে তোমরা ক্লিক করবে। এক্সামিনেশন রোল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, ফার্স্ট নেম তোমাদের লাস্ট নেম কিন্তু এখানে দিয়ে দেবে, তারপর ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে, রি এন্টার ইমেল আইডি, যে ইমেল আইডি তোমরা দেবে সেম ইমেল আইডি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেবে। আবার অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার দিতে হবে,
দেওয়ার পর তোমাদের এখানে পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে, যেটা তোমাদের স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ডিজিট, তারপর স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে কিন্তু তোমাদের 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড তোমরা করবে। তারপর তোমাদের 6 ক্যারেক্টার করলেও তোমাদের কিন্তু হচ্ছে এখানে কনফার্ম পাসওয়ার্ড, সেম যেটা পাসওয়ার্ড দিয়েছো এখানে তোমরা সেম পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর তোমাদের ক্যাপস কোডটা এখানে দেখে দেখে দেবে, যদি না বুঝতে পারো তোমরা এখানে ক্লিক করবে, তোমাদের কিন্তু লোডিং আসবে, তোমাদের এখান থেকে নতুন ক্যাপস কোডটা তোমরা এখানে দিয়ে দেবে, দেওয়ার পর তোমরা এগ্রি অপশন ক্লিক করবে, ক্লিক করার পর অ্যাপ্লাই অপশনে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, দেখবে তোমরা এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের আধার নাম্বার তোমরা দিয়ে দেবে, তোমাদের মায়ের নাম, তোমাদের বাবার নাম, অল্টারনেট মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে, যদি তোমাদের থাকে, না থাকলেও কোনো প্রবলেম নেই। মায়ের ফোন নাম্বার তোমাদের এখানে দেবে, তোমাদের সেম নাম্বার যদি একই নাম্বার থাকে তোমরা সেম নাম্বার এখানে দিয়ে দেবে। মায়ের কোয়ালিফিকেশন, তারপর মায়ের অকুপেশন, এগুলো তোমাদের কিন্তু এক এক করে এখানে ইনপুট করতে হবে। তোমাদের এখানে যে ছবিটা বলেছে, ছবি কিন্তু এখানে ইওর ফটো তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে, যেটা 50 কেবির মধ্যে তোমরা আপলোড করবে। কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ছবির যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবে, এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তোমরা কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করবে। এরপর তোমরা তোমার মায়ের কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেবে, মায়ের অকুপেশন কি আছে তোমরা অকুপেশন এখান থেকে কিন্তু সিলেকশন করবে, যদি হোম মেকার হয় তোমরা হোম মেকার অপশন ক্লিক করবে। বাবার মোবাইল নাম্বার, বাবার কোয়ালিফিকেশন, বাবার অকুপেশন তোমাদের এখান থেকে সিলেকশন করে নেবে। তারপর তোমাদের যদি বিপিএল থাকো তোমরা ইয়েস তাহলে নো অপশন সিলেকশন করবে, ইডব্লিউএস সিলেকশন করবে, যদি ইয়েস থাকে ইয়েস তাহলে নো। ইনকাম পার মান্থ, প্রতি মাসে তোমাদের কত টাকা ইনকাম আছে সেই ইনকামটা এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ তোমাদের এখানে মেনশন করবে। তারপর তোমাদের এখান থেকে তোমাদের জেন্ডারটা এখান থেকে সিলেকশন করবে, আর ফিমেল অবশ্যই, তোমাদের কিন্তু মেয়েরা ছাড়া তোমরা এখানে অন্য কোনো ফর্ম ফিল আপ করতে পারছো না, তোমরা ফিমেল অথবা ট্রান্সজেন্ডার যেটা হয় তোমরা কিন্তু এখান থেকে অপশন সিলেকশন করতে পারছো। রিলিজিয়ন এখান থেকে চুজ করতে হবে, হিন্দু না মুসলিম তোমরা কিন্তু এখান থেকে বা অন্য কোনো ধর্ম আছো তোমরা কিন্তু সেটা এখান থেকে সিলেকশন করবে। ক্যাটাগরি এখান থেকে চুজ করতে হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হচ্ছে। ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল তোমরা বাসিন্দা কিনা, যদি থাকো তোমরা ইয়েস তাহলে নো অপশন সিলেকশন করবে। নিশ্চয়ই তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তোমরা ইয়েস অপশন সিলেকশন করবে। লোকালিটি এখান থেকে চুজ করতে হবে, আরবান, রুরাল না সেমি আরবান যেটা হয় তোমরা এখান থেকে চুজ করবে। মেরিটাল স্ট্যাটাস চুজ করবে, ম্যারিড আনম্যারিড অপশনটা রয়েছে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তোমাদের দিতে হবে, তোমরা কি এমপ্লয়েড কারণ কাজ বাজ করো কি না আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড তোমরা অপশনে সিলেকশন করবে। ব্লাড গ্রুপ এখান থেকে চুজ করবে, পিডব্লিউডি আছে কিনা সেটা ইয়েস না নো অপশন সিলেকশন করবে। স্পোর্টস কোটা আছে কিনা ইয়েস না নো সেটাও তোমরা সিলেকশন করবে। এরপর তোমাদের এখানে গার্জিয়ান ডিটেলস দিতে হবে, গার্জিয়ান তোমাদের মা হলে মা তার নাম দিয়ে দেবে, বা বাবার নাম হলে বাবার নাম দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সঙ্গে তোমার রিলেশন কি আছে। এরপর তোমরা তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের ভিলেজ, তোমাদের পোস্ট, পুলিশ স্টেশন, পৌরসভা না ব্লক না পঞ্চায়েত যেটা হয় তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তোমাদের পঞ্চায়েত হলে পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট এখানে তোমরা লিখে দেবে বা সিটি লিখে দেবে, কান্ট্রি এখান থেকে চুজ করা থাকবে, ইন্ডিয়ায় অবশ্যই হবে, তোমাদের স্টেট তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের পিন নাম্বার দেবে, যদি সেম অ্যাড্রেস হয় তোমরা এখান থেকে সেম অ্যাজ অ্যাড্রেস অপশনে তোমরা সিলেকশন করবে। ওকে, অটোমেটিক তোমাদের কিন্তু সেম অ্যাড্রেস চলে আসবে, যদি আলাদা অ্যাড্রেস হয় আলাদা অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের একাডেমিক ডিটেলস এখান থেকে তোমরা চুজ করবে। প্রথমে তোমাদের এখানে মাধ্যমিকে তোমরা কত নাম্বার পেয়েছো সেই টোটাল নাম্বার তোমাদের দিতে হবে, এখানে ফুল মার্ক কত, অবটেইন মার্ক কত পেয়েছো সেটা তোমাদের দিতে হবে। ডিভিশন তোমরা এখান থেকে চুজ করবে, তোমাদের পাস না অ্যাপিয়ার তোমরা এখানে চুজ করবে, নিশ্চয়ই তোমরা পাস করেছো, পাস, এখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যেটা হয় তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের এখানে অবটেইন মার্ক দিয়ে দেবে, কতর মধ্যে কত পেয়েছো, যদি তোমরা এখানে ধরো 600 পেয়েছো, তোমরা 700 এর মধ্যে তোমরা এরকম লিখে দেবে, অটোমেটিক দেখবে তোমাদের এখানে পার্সেন্টেজ চলে আসবে। কত সালে পাস করেছো তোমরা এখান থেকে চুজ করবে, কোন কলেজ থেকে বা স্কুল থেকে তোমরা পাস করেছো, নিশ্চয়ই তোমরা স্কুল থেকে পাস করেছো, স্কুলের নাম তোমরা এখানে দিয়ে দেবে, বোর্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে যে বোর্ড থেকে তোমরা পাস করেছো। ওকে, তারপর তোমাদের হায়ার সেকেন্ডারি তোমাদের একই রকম, তোমরা পাস না অ্যাপিয়ার রয়েছে, তোমরা নিশ্চয়ই পাস করেছো, এখান থেকে তোমাদের অবটেইন মার্ক দিতে হবে। তোমাদের 400 পেয়ে থাকো, এখানে তোমাদের ফুল মার্ক দিয়ে দেবে, কত পেয়েছো, কতর মধ্যে তোমরা পেয়েছো সেটা 80% তোমাদের এখানে চলে আসবে। পাসিং ইয়ার তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের কলেজ নেম বা স্কুল নেম তোমাদের এখানে দিয়ে দেবে, স্কুল নেমটাই তোমরা এখানে দেবে। তোমাদের হচ্ছে বোর্ড ইউনিভার্সিটির নাম তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের এইচএস এ বেস্ট অফ 5 যে 5টা সাবজেক্টের নাম্বার তোমরা এখানে দিতে পারো, তোমরা 6টা সাবজেক্টের নাম্বার তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, অটোমেটিক তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। পরে যখন তোমাদের ফর্ম সাবমিট নেবে তোমাদের বেস্ট অফ 4 বেস্ট অফ 5 কত হবে সেটা কিন্তু তোমাদের অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে। ওকে, আর তোমাদের যে সাবজেক্ট তোমাদের থাকবে না, যদি 5টা যা সাবজেক্ট থাকে 6 নাম্বার সাবজেক্ট তোমাদের নেই, তখন তোমাদের কিন্তু সেখানে ইনপুট 0 তোমরা এখানে করে দেবে। ওকে, এবার তোমরা এখান থেকে এক এক করে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে। তোমাদের ফার্স্ট সাবজেক্ট ইংলিশ থাকলে ইংলিশ, তারপর তোমাদের সেকেন্ড যে সাবজেক্ট যে বেঙ্গলি থাকে তোমরা বেঙ্গলি অপশন চুজ করবে। তারপর নেক্সট সাবজেক্ট এরকম এক এক করে তোমাদের যেসব সাবজেক্ট ছিল প্রত্যেকটা সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করে নেবে।
প্রত্যেকটা সাবজেক্ট চুজ করার পর তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টে কত মার্ক থিওরিতে পেয়েছো, কত মার্ক প্র্যাকটিক্যালে পেয়েছো এখানে এক এক করে ইনপুট করবে। যদি তোমরা ধরো ইংলিশে তোমরা 60 পেয়েছো, এখানে 60 দিলে, আর তোমাদের প্র্যাকটিক্যালে কত পেয়েছো, যদি 20 পেয়ে থাকো 20 তোমরা দেবে, অটোমেটিক তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যায়। প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কিন্তু তোমরা এরকম ভাবে দিয়ে দেবে। আর যদি 6 নাম্বার সাবজেক্ট না থাকে তখন তোমরা এখানে নন অপশন সিলেকশন করবে, এখান থেকে নন দেখবে অপশন রয়েছে, তোমরা এখানে নন অপশন সিলেকশন করে তোমরা 0 ইনপুট করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। ওকে, এরপর তোমরা এখানে এস প্রুফ তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের যে ডকুমেন্ট তোমাদের রয়েছে, যদি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড হয় তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড এখানে এস প্রুফ হিসেবে দিতে পারছো, অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট যেটা হয় তোমাদের কিন্তু এস প্রুফ হিসেবে তোমরা এখানে সেটা দিয়ে দেবে। তারপর তোমাদের সিগনেচার, তোমাদের এখানে সিগনেচার কিন্তু হোয়াইট কাগজের পরে তোমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, তোমরা সেরকম কাগজে সিগনেচার করবে। তোমাদের এখানে মার্কশিট তোমাদের এক এক করে আপলোড করতে হবে। প্রথমে মার্কশিট এখানে তোমাদের একটা ডকুমেন্ট তোমরা আপলোড করবে, মার্কশিট সিলেকশন থাকবে, এখানে আপলোড করার পর তোমাদের নেক্সট এখানে অ্যাড মোর অপশন সিলেকশন করবে। ঠিক আছে, এখান থেকে আবার মার্কশিট অপশন সিলেকশন করে তোমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের মার্কশিট আপলোড করবে, যেটা তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড থাকবে, তোমাদের জেরক্স করে সেটার উপরে তোমরা সেলফ অ্যাটাস্টেড করে সেই ডকুমেন্টটা তোমরা এখানে আপলোড করবে। ঠিক আছে, আপলোড করার পর তোমাদের এখানে ক্যাপস কোড আছে, এটা দেখে দেখে তোমরা ক্যাপস কোডটা দিয়ে দেবে। তারপর এখানে চেকবক্স অপশন ক্লিক করে তোমাদের কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা, সেই পেমেন্টটা তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তারপর রেখে দেবে, ঠিক আছে, তোমাদের কাছে। এরপর তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে তোমরা কিন্তু তোমাদের যদি নাম থাকে, তোমাদের মেরিট যদি ঠিকঠাক তোমাদের থাকে, নাম্বার তোমরা ভালো পেয়ে থাকো, তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। ওকে, প্রত্যেকটি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।